আজকে আমার ভিডিও চাপা গাছ। চাপা গাছ অনেক রঙের হয়, অনেক রকমের হয়। এটা একটা সাধারণ চাপা গাছ যেটা সচরাচর দেখা যায়, সেটাই আমি দেখাচ্ছি গাছের ডাল থেকে কি করে করা যায়। এর জন্য আমি একটা পুরনো চাপা গাছের ডাল নিয়ে এসেছি। এই ডালটা যেহেতু একটু রসালো হয়, যার জন্য এই গাছটার ডাল সরাসরি যদি আমি গাছটা পোঁতার জন্য পুঁতি তাহলে কিন্তু গাছটা হবে না, পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য গাছটার আমি ডাল কেটে প্রথমে পাতা টাতাগুলো কেটে তারপর কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে 3 দিন ধরে রেখে দিয়েছিলাম। যখন ডালটা একটু শুকনো হয়েছে তখন আমি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাধারণ মাটি বা বাগানের মাটি, এর মধ্যে কোনো সার দেওয়া নেই। এবার কি করব, এবার আমি এই যে গাছের যে অংশে ফাঙ্গিসাইড লাগিয়েছিলাম কাটা অংশটা, সেখানে একটা ধারালো ছুরির সাহায্যে 4টে দিক কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, এইভাবে আপনারাও কাটবেন। তাতে 4টে দিক দেখুন কি সুন্দর আমার কাটা হয়েছে। এটা কেটেছি কারণ এটা করলে গাছের শিকড় ছড়াতে সুবিধা হবে এবং আমার গাছটা খুব তাড়াতাড়ি শিকড় ছড়াবে। আর এটা হচ্ছে আমার হরমোন পাউডার। আপনারা হরমোন পাউডার ছাড়াও করতে পারেন, তাতে একটু দেরি হবে। আমি হরমোন পাউডারটা দিয়েছি যাতে আমার কাছে ছিল এবং এটা তাতে তাড়াতাড়ি করে হবে। এইভাবে মাটিটাকে গর্ত খুঁড়ে তারপর আপনারা গাছটাকে পুঁতে দেবেন। পুঁতে দিয়ে তার মাটিটা ঢাকা দেওয়া হয়ে গেলে যে হরমোন পাউডারটা আমার ছিল, সেই হরমোন পাউডারটা জলের মধ্যে যদি একটু এক্সট্রা থাকে, দেখুন আমি দিয়েছি, জলের মধ্যে দিয়ে এই গাছটার মাটিটাকে ভিজিয়ে দেবেন। এই গাছটাকে আমি গত বছর মানে 2023-এর 25শে অক্টোবর বসিয়েছিলাম। আর এখন তারপর 17ই নভেম্বর, আর এটা হচ্ছে 27শে নভেম্বর। এর মধ্যে দেখুন পাতা ছেড়ে দিয়েছে। ছোটো টবটার মধ্যে শিকড় পুরোপুরি হয়ে গেছিলো বলে বা রুট বাউন্ড হয়ে গেছিলো বলে আমি এই বড় টবটাই পুঁতেছিলাম। তার ফলে আমার এই 1 বছরের আগেই আমার গাছে ফুল এসে গেছে। এটা অগাস্ট মাস, সাধারণত বসন্ত থেকে বর্ষাকালে ফুল ফোটে। এখন বর্ষাকাল এবং আমার এই চাপা গাছে ভালোই ফুল এসছে এবং আরও গাছে ফুল আসবে আশা করি। এভাবেই টবে চাপা গাছ করুন আর চাপা ফুলের সুগন্ধ এবং রং উপভোগ করুন।